ভাই মোবাইলে এত পরিমাণে অ্যাড চলে আসে যেই বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই বিরক্ত হয়ে যাচ্ছেন বা অনেক সময় তো ভাই মনে হয় মোবাইলটাই ব্যবহার করবো না, মোবাইলটাই ফালাই দিই। কারণ বর্তমান সময়ে মোবাইল থেকে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলেই আমাদের সামনে ছোট্ট একটি বিজ্ঞাপন চলে আসে, বা মোবাইল ব্যবহার করতে গেলে বা মোবাইলে টাচ করলেও আমাদের সামনে ছোট্ট একটি বিজ্ঞাপন চলে আসে। তো এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন বা এটার সমাধান কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা করবেন, আপনাদের ফোনের সেটিংস ওপেন করবেন। সেটিংসে আসার পর একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন কানেকশন নামে একটি সেটিং, অনেকে আবার এখানে ইন্টারনেট লেখাও থাকতে পারে বা অনেকে কানেকশন থাকতে পারে। জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটি সেটিংস আপনারা দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস। জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন আপনাদের অটোমেটিক সিলেক্ট করা থাকতে পারে। আপনারা যেটা করবেন নিচের দিকে দেখবেন প্রাইভেট ডিএনএস, জাস্ট এই সেটিংটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউয়ার্স নিচের দিকে একটা লেখা লিখতে হবে। এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এখানে দেখবেন dns.adguard.com, ঠিক আছে। এই লেখাটা লিখে আপনাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। আর অবশ্যই সেভ করার জন্য আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাছাড়া কিন্তু সেভ হবে না। তো দেখুন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনে এই সেটিংসটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারাও আপনাদের ফোনে ঠিক একইভাবে এই সেটিংসটা করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফোনে আর বিরক্তিকর অ্যাডগুলো আসবে না, সেগুলো কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। আর অবশ্যই এখানে ইউটিউব বা ফেসবুক সেগুলো তো অবশ্যই শো করবে, কারণ সেগুলো পুরোপুরি আলাদা। তো এই ছিল